সৌদি আরবে যত আকাম কুকাম হয়, হ্যাঁ, যত আকাম কুকাম হয় শতকরা 80% মেয়েরা হয়েছে হসপিটালে চাকরি করে। এর আছে শাকিল আছি সৌদি আরব থেকে। রাত বাজে একটা, আমি দোকান বন্ধ করে বাসায় যাইতেছি। তো অনেকদিন ধরে ভাবতেছি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো করে, কিন্তু করা হইতেছে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আমরা যে সোশ্যাল মিডিয়ার ভিতর যে বিষয়টা দেখি বা যেটা শুনি, যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেসব খাদ্দামারা আসে অথবা কাজের বিষয় বা বাসা বাড়ির কাজে যেসব মেয়েরা আসে, হ্যাঁ, তাদের অনেক অত্যাচার হয়, এটা আমার সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখি। আসলে এটা কতটুকু সত্য, মানে এটা কতটুকু সত্য, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যে আমি একজন টেইলার, সৌদি আরবে টেইলারি কাজ করি, কারণ আমার পেশাটা হয়েছিল টেইলার্সি। তো আমার কাছে প্রচুর পরিমাণ আপনার সৌদিরা আসে, বিশেষ করে সৌদি মহিলারা আসে। তারপরে তাদের সাথে আপনার যে বাসা বাড়িতে আমাদের বোনেরা যে কাজ করে, বা সৌদির বাসাতে যে খাদ্দামারা, যেটা খাদ্দামা বলি আর কি, বা বাসা বাড়ির যে কাজ করে আমার বোনেরা বা বাংলাদেশি বোনেরা, হ্যাঁ, তারা প্রচুর পরিমাণ আসে। তো আমি এতদিনে কি জানতে পারলাম, যে 2 থেকে 2.5 বছর ধরে টেইলারি কাজ করি, কারণ আমার তো কাজ হয়েছিল মহিলাদের। তো আমি কি জানতে পারলাম, আসলে কারা খারাপ, সৌদিরা খারাপ নাকি আমাদের বোনেরা খারাপ, মানে কোনটা কি? দেখেন, আমরা যা দেখি সোশ্যাল মিডিয়ার ভিতরে সব সত্য না ভাই, সব সত্য না। হ্যাঁ, দেখেন, যে জায়গা ভালো আছে ওই জায়গায় খারাপও আছে। শতকরা 5 জন একটু সমস্যার ভিতরে আছে, শতকরা 5 জন। ভাই, দোষ কি সব সৌদিদের? আমাদের বাংলাদেশি মেয়েদের কোনো দোষ নাই, তাদের প্রচুর পরিমাণ দোষ। তারা কি করে জানেন? তারা আপনার একটু আসার পর একটু ভাষাটা শিখলে মনে করেন তারা টিকটক ভিডিও বানায়। বিশেষ করে ড্রাইভার থাকলে, আপনার কোনো বাকালার লোক থাকলে, যেটা মনে করেন বাংলাদেশি দেখলে মনে করেন তাদের নাম বানিয়ে তারা কথা বলে। হ্যাঁ, তাদের মানে তারা আকাম কুকাম কম করে না ভাই, শুধু সৌদিদের দোষ দিলে হইবে না। যে আমরা সবসময় বলি যে না, সৌদি আরবে অনেক বোনেদের অনেক অত্যাচার করে, বাংলাদেশি মেয়েদের প্রতি অনেক অত্যাচার করে। ভাই শুধু তাদের দোষ আছে ভাই, বাংলাদেশি মেয়েদের প্রচুর পরিমাণ দোষ। কারণ ভাই প্রচুর পরিমাণ দোষ ভাই, তারা সৌদিদের সাথে মনে করেন খাতির, কিছু টাকার জন্য খাতির জমায়। হ্যাঁ, মানে কিছু টাকার জন্য খাতির জমায় ছেলেদের সাথে, আপনার সৌদির বাসা বাড়ি যে ছেলেরা থাকে তাদের সাথে মনে করেন, হ্যাঁ, টিকটক ভিডিও বানায়, বিভিন্ন রকমের অশ্লীলতা ছড়ায়। বিশেষ করে যেসব মেয়েরা আপনার এই যে করে না, ওই কি বলে আপনার হসপিটালে চাকরি করার জন্য সৌদি আরবে আসেন। হ্যাঁ, হসপিটালে চাকরি করার জন্য যারা সৌদি আরবে আসে, তারা কী করে, দিনের ডিউটি করে বা রাত্রে ডিউটি করে। ডিউটির ফাঁকে যে সৌদি আরবে যত আকাম কুকাম হয়, হ্যাঁ, যত আকাম কুকাম হয় শতকরা 80% মেয়েরা হয়েছে হসপিটালে চাকরি করে এরা। হ্যাঁ, হসপিটালে চাকরি করার মেয়েরা এই যে জায়গায় জায়গায় শুনি যে ধরে, পুলিশে ধরে। ভাই এরা কারা জানেন? বেশিরভাগই যারা হসপিটালে কাজ করে এরা। ভাই সবসময় হয়তো বা আমরা সৌদিদের দোষ দিই, ভাই সৌদি আরব ততটা খারাপ না ভাই। আমি রমজানে একটা ঘটনা বলি। রমজানে ভাই চাঁদের দিন রাত্রে 3টা ড্রেস নিয়ে আইছে ভাই বাংলাদেশির জন্য, মানে বাংলাদেশি ওই যে খাদ্দামার জন্য। হ্যাঁ, বা বাসায় কাজ করে আমাদের এক বাংলাদেশি, তার জন্য 3টা ড্রেস নিয়ে আইছে। তো 3টা ড্রেস আমি বলছি যে রাত্রে আমি একটা দিতে পারবো, তা একটা দিছি। হেয়ার পরের দিন আবার আইছে, বলতেছে যে ওইটা কই, পরে কিন্তু হয় নাই। পরে বলতেছে কে এখনও হয় নাই, কী লাগে এখনও হয় নাই, যে আমরা নতুনটা গায়ে দিব, ও কি গায়ে দিবে না? ও আমাদের মেয়ের মতো না, ও আমার ঘরে থাকে, আমার বাসায় থাকে। হ্যাঁ, ওটা কেন এখন তুই বানাস নাই, তাড়াতাড়ি বানাই দে। তারপরে একটা দিছি, হেয়ার পাওয়ার দিন 28 দেখ 3 দিন 3টা গায়ে দিবে। আর একটা ড্রেস কয় রিয়ালটা কিনে আনছে জানেন? একটা ড্রেস কিনে আনছে আপনার 120 রিয়াল, 130 রিয়াল, 150 রিয়াল। ভাই আমি তো দেখতে অবাক, একবারে অবাক, যে আসলে কেমনে কি আমরা সৌদিরা মনে করেন আমরা নিজেরাই তো এত দামদার ড্রেস কিনি না, কিন্তু খাদ্দামার জন্য, বাসায় কাজ করার জন্য কয় দেখো আমার মেয়ে, ও কেন গায়ে দিবে না? আমরা গায়ে দিলে ও গায়ে দিবে না, কী কারণে? তো শুধু ভাই সৌদিদের দোষ দেওয়া লাভ নাই, কারণ আমাদের দেশে বাংলাদেশি মেয়েদের অনেক সমস্যা আছে। তারাও মনে করেন অনেক আকাম কুকাম করে সৌদি আরবে আইয়া। হ্যাঁ, বাসা বাড়ির ভিতরে কাজ করে, দেখেন না বাসা বাড়িতে কাজ করে, টিকটক করে, ভিডিও বানায়। হ্যাঁ, অশ্লীলতা সৌদির পোলাগোর সাথে, এগুলা কি আর তো কেউ করে না, আর কেউ করে না ভাই। অন্য রাষ্ট্রের মেয়েরাই সব করে না, শুধু বাংলাদেশি মেয়েরাই করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।